নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার অনেক দিন বাদে আমি আবার ভিডিও বানাতে চলেছি। ব্যাংকের প্রেশারের কারণে ভিডিও বানাতে পারছিলাম না অনেক দিন ধরে। তো এবার আমি আজকে একটু সময় বের করে আপনাদের কাছে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। রিসেন্টলি অনেক এক্সাম লাইন আপ আছে, তো সেটার কারণে ইচ্ছে হলো যে আজকে একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে আসা যাক। তো আজকে আমি এটা মিক্সচার টপিক রয়েছে। তো মিক্সচার অ্যালিগেশন থেকে এসএসসি এবং ব্যাংক ইকুয়ালি দুটো এক্সামের মধ্যেই প্রি এবং মেন্সে একটা করে তো কোশ্চেন এসেই থাকে অলওয়েজ। আর একটা খুব কমপ্লিকেটিভ টপিক বলবো না, কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে মিক্সচারের কোশ্চেন যেগুলো লেন্থি কোশ্চেন থাকে একটু ব্যাংকে মেন্সে থাকে বা এসএসসি সিজিএল এর লেভেলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে প্রবলেম হয়। তো তারা শর্ট ট্রিক্স বা কিছু কিছু জিনিস দেখে নেয়, তো সেখান থেকে মনে করে যে সেই ট্রিক্সের দ্বারা সেই কোশ্চেনগুলো সলভ করবে। এবার যখন কোশ্চেন ঘুরিয়ে চলে আসে তখন করতে সমস্যা হয়। তো আমি চেষ্টা করব টপিকটাকে একটু আপনাদের কাছে তুলে ধরার এবং ইজি করে আপনাদের কাছে রাখার জন্য আমি চেষ্টা করব। তো চলুন স্টার্ট করা যাক। তো এখানে আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যখন কোনো মিক্সচার থেকে, এটা আমি আমি অ্যাজিউম করছি যে এটা একটা মিক্সচার আছে। তো যখন কোনো মিক্সচার থেকে যখন সাম কোয়ান্টিটি যখন বের করা হয়, আমি ধরছি এখানে দুধ এবং জল 3:5 আছে। তো এই মিক্সচার থেকে যখন কিছু কোয়ান্টিটি যখন বের করা যখন হবে, তখন সেই কোয়ান্টিটিটার মধ্যেও দুধ এবং জলের অনুপাত 3:5 থাকবে। মানে দুধের এবং জলের রেশিও কোনো সময় পরিবর্তন হবে না, মিল্ক এবং ওয়াটার। মানে যখন কোনো মিক্সচার থেকে আমি যখন সাম কোয়ান্টিটি মিক্সচার যখন বের করব, তখন সেই মিক্সচারের মধ্যে দুধ এবং জল যে অনুপাতে আছে সেই অনুপাতেই সেখান থেকে বেরোবে। তো এটা একটা কনসেপ্ট হয়ে গেল। তো সেকেন্ড কনসেপ্ট হলো রিপ্লেসমেন্ট অফ মিক্সচার। ঠিক আছে, এখানে সেকেন্ড কনসেপ্ট এখানে কি আছে, যে আমি 1000 লিটার আমি মিল্ক নিচ্ছি। ঠিক আছে, সেখান থেকে আমি যখন সেটাকে ফার্স্ট ফেজে আমি 100 লিটার আমি মিল্ককে আমি রিপ্লেস করছি 100 লিটার ওয়াটারের সঙ্গে প্রথম ফেজে। সেকেন্ড ফেজে আমি সেটার থেকে আবার 100 লিটার মিক্সচার বের করছি এবং 100 লিটার ওয়াটার দিয়ে সেটাকে রিপ্লেস করছি। এবং থার্ড ফেজেও 100 লিটার মিক্সচার বের করছি, আবার 100 লিটার ওয়াটার দিয়ে সেটাকে রিপ্লেস করছি। প্রথম ফেজে কেন মিল্ক বেরোচ্ছে? কারণ ফার্স্ট ফেজে আমার কাছে শুধু 1000 লিটার মিল্ক আছে, শুধু মিল্ক আছে। এবার শুধু মিল্কের থেকে আমি যখন সেটাকে রিপ্লেস করব, কোশ্চেন আপনাদের এক্সামে এমনভাবেই থাকবে, যখন রিপ্লেস করা হবে প্রথমবার সেই সময় হলো মিল্ক বা হোয়াট এভার যেটাই থাকুক না কেন, তো মিল্কের সঙ্গে সেটা রিপ্লেস হবে ফার্স্ট ফেজে। এর জন্য আমার 100 লিটার মিল্ক বেরিয়ে যাচ্ছে এবং সেটাকে রিপ্লেস করছে 100 লিটার ওয়াটার দিয়ে। সেকেন্ড ফেজে 100 লিটার মিক্সচার রিপ্লেস করছে 100 লিটার ওয়াটার দিয়ে। থার্ড ফেজেও সেম, মানে 3বার প্রক্রিয়াটাকে করা হলো। ঠিক আছে, তো এবার করার পরে অবশিষ্ট দুধ যেটা আছে সেটা আমি যদি বের করতে চাই, সেটা এখানে আমি দুধ এক্সাম্পল নিয়েছি, সেটা কোনো কিছু হতে পারে। তো অবশিষ্ট দুধ যেটা আছে সেটা আমরা কি করি, 1000 লিটার যেহেতু মিল্ক আছে, তো 1000 লিটার মিল্ক আছে। এবার মিল্ক হলো এখানে আমার কাছে মিল্ক কত থাকবে, আমার কাছে মিল্ক কত থাকবে বের করে নেওয়ার পর অবশিষ্ট মিল্ক কত থাকবে, তার জন্য আমি কি করব, যেহেতু 100 লিটার এখান থেকে বের হচ্ছে, কত ভাগ আমার কাছে মিল থেকে যাচ্ছে, প্রথম ধাপটা করার পরে কত লিটার আমার কাছে মিল থাকছে। তো 100 হলো 1000-এর 1/10, মানে 1000 লিটার যদি মিল্ক থাকে, সেখান থেকে আমি যখন 100 লিটার বের করে দিচ্ছি, 100 তো 1000-এর 1/10, তাই তো? তো 1/10 আছে, তো 1/10 আমি যখন বের করছি তখন আমার কাছে কত থাকছে অবশিষ্ট, 9/10। ঠিক আছে, এবার 9/10 থাকছে, এটা হলো আফটার ফার্স্ট ফেজ। এবার সেকেন্ড ফেজের পরে মিক্সচার থেকে বেরোবে আবারও সেম মিল্কের পরিমাণটা 9/10ই থাকবে, মানে অবশিষ্ট এতটুকুর মধ্যে মিল্ক কতটুকু হয়ে যাবে এখানে, 900 লিটার। এবার 900 লিটারে 9/10 হবে হলো সেকেন্ড ফেজের পরে, এবং থার্ড ফেজের পরে 3 নম্বর বার যখন বের করব, তারপরে আবার সেটা 9/10 হয়ে যাবে। এবার এটা আমরা সবাই বুঝে যাই যে হ্যাঁ 9/10 হয়, বা অনেকে হয়তো মুখস্থ করে নেয় এই জিনিসটাকে, যে হ্যাঁ যখন বের করবো রিপ্লেস করবো তখন 1/10 দিয়ে। এটা কেন হচ্ছে আমরা একটু জিনিসটা বুঝে নেব, জিনিসটা দেখে নেবো যে এটা কেন হচ্ছে। আমি যদি 1000 লিটারের এক্সাম্পলটাই রাখি, আচ্ছা এখানে আমার 1000 লিটার আছে,
তো 1000 লিটার থেকে আমার যখন প্রথম ফেজে আমার যখন বেরোবে, এখানে আমার শুধু মিল্ক আছে। এবার এখানে আমার এটা ডিভাইড হয়ে যাবে মিল্ক এবং ওয়াটারে। আমি 100 লিটার বের করে নিচ্ছি মিল্ক এখান থেকে, ফার্স্ট ফেজে 100 লিটার মিল্ক বের করে নিচ্ছি। তাহলে কত হবে আমার এখানে? 900 লিটার মিল্ক থেকে যাবে, আর 100 লিটার ওয়াটার দিয়ে রিপ্লেস করছি, তার মানে টোটাল মিক্সচার তো মানে 1000ই থাকবে। তো সেখানে আমি 100 আমি অ্যাড করে দিচ্ছি ওয়াটার। তো এটা হয়ে গেল ফার্স্ট ফেজের পরে, এটা হয়ে গেল, ঠিক আছে। আর হলো তারপরে যখন এটা আফটার ফার্স্ট ফেজ। আচ্ছা, সেকেন্ড ফেজ পরে কি হবে? সেকেন্ড ফেজ পরে এটা 100 লিটার বের করা হয়েছে, মানে এবার এখান থেকে 100 লিটার মিক্সচার বের করা হবে। এবার 100 লিটার মিক্সচার 1000 লিটারের কত পার্সেন্ট হয়? 1/10 হয়। যেহেতু 1/10 মানে 100 লিটার মিক্সচার, মানে এটার এই ফেজটার পরে তো আবার 1000 লিটারই মিক্সচার হয়ে গেল। সেখানে 900 লিটার হলো আপনার দুধ রয়েছে, আর 100 লিটার রয়েছে হলো ওয়াটার। তো এবার 1000 লিটার মিক্সচার থেকে যখন 100 লিটার মিক্সচার আবার বের করবো, তখন সেটা আবার তাহলে 1/10ই আমার বেরোবে মিক্সচার। এবার 1/10 এর মধ্যে কতটা আমার দুধ থাকবে সেটা আমার দেখা দরকার। তো আমি আপনাকে প্রথম যখন কনসেপ্টটা যখন পড়ালাম তখন বলেছিলাম যে কোনো মিক্সচার থেকে যখন একটা সামান্য পরিমাণ মিক্সচার বের করব, তখন যেই রেশিওতে দুধ এবং ওয়াটার আছে সেই রেশিওতেই বেরোবে অলওয়েজ। তো এবার 1/10 আমি যখন এই মিক্সচারটা থেকে যখন 1/10 মানে 100 লিটার যখন বের করবো এই মিক্সচারের থেকে, 1/10 মিক্সচারে বের করবো, মিল্কের থেকেও 1/10 বেরোবে, ওয়াটারের থেকেও 1/10 বেরোবে। তো আমি মিল্কের থেকে যখন 1/10 আমি যখন বের করব, তখন 900 লিটারের 1/10 কত হচ্ছে? 90 লিটার। তাহলে -90 লিটার হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে? 810 লিটার হয়ে যাবে হলো মিল্ক। সিমিলারলি ওয়াটারের থেকেও 1/10 বেরোবে। তো -1/10 কত হচ্ছে? 10 লিটার। তাহলে 10 লিটার বেরোবে, তো কত হচ্ছে? 90 লিটার। 90 লিটার হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 810 লিটার। এবার আমি 100 লিটার এখানে ওয়াটার অ্যাড করে দিচ্ছি। সেকেন্ড ফেজে 100 লিটার মিক্সচার বের করার পরে 100 লিটার ওয়াটার অ্যাড করে দিচ্ছি, তো +100। তো এখানে 190 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 810 লিটার। এটা আমার সেকেন্ড ফেজ পরে, এটা হলো ওয়াটার, এটা মিল্ক আফটার সেকেন্ড ফেজ। ঠিক আছে, আফটার সেকেন্ড ফেজ আমার এটা হচ্ছে 810 লিটার মিল্ক হয়ে যাচ্ছে, 190 লিটার হয়ে যাচ্ছে ওয়াটার। এবার থার্ড ফেজের পরে আবারও সেম হবে, আবার 100 লিটার বের করেছে মিক্সচার, তার মানে আবারও মিক্সচারের 1/10 পোর্শনটি বেরোবে। এবার 810 লিটার থেকে যখন আবার আমার 100 লিটার যখন মানে 1/10 যখন বেরোচ্ছে, তখন 1/10 810 কত হচ্ছে? 81। তো 81 লিটার মাইনাস হয়ে যাচ্ছে মিল্ক। তাহলে অবশেষে মিল্ক কত থাকছে? 81 এখান থেকে মাইনাস হলে 739, তাই তো? 61 না সরি 729 লিটার হচ্ছে মিল্ক। এবার এখান থেকে 190 থেকেও আমার 10% বেরোবে, যেহেতু 1/10 মিক্সচারে বেরোচ্ছে, তাহলে এটার থেকেও 1/10 বেরোবে। এটার 1/10 কত হচ্ছে? 19 লিটার, মানে 19 লিটার মাইনাস করলে কত হচ্ছে? 179 লিটার ওয়াটার হয়ে যাচ্ছে। এটা এই ফেজটা কখন? এই ফেজটা হলো যখন থার্ড নাম্বারে আমি 100 লিটার এখান থেকে মিক্সচার বের করেছি, আমি এখন 100 লিটার ওয়াটার অ্যাড করিনি, এবার রিপ্লেস করছে 100 লিটার ওয়াটার দিয়ে। তাহলে আমি এখানে আবার 100 লিটার ওয়াটার অ্যাড করে দেবো, 100 লিটার ওয়াটার অ্যাড করে দেবো। তাহলে কত হয়ে যাচ্ছে টোটাল আমার? 179, 279 ওয়াটার, 729 মিল্ক। এটা হলো ফাইনাল আফটার থার্ড পিরিয়ড। থার্ড ফেজের পরে আমার টোটাল মিল্ক রয়েছে 729 লিটার মিল্ক আছে এবং 279 লিটার ওয়াটার আছে। এবার আমরা এর জন্যই এই ক্যালকুলেশন যেটা আমাদের না করতে হয়, কারণ প্রত্যেকটা ফেজে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেজের থেকে এই ফেজে আছে মিল্কের ফার্স্ট ফেজ। যখন আমি রিপ্লেসমেন্ট করছি 100 লিটার থেকে, মানে 1000 লিটার থেকে যখন 100 লিটার মিল্ক বের করে আমি 100 লিটার ওয়াটার অ্যাড করছি, সেই ফেজে আমার 900 এবং 100 হয়ে যাচ্ছে, 900 লিটার মিল্ক এবং 100 লিটার ওয়াটার 1/10 হয়ে গেলো, মাইনাস হয়ে গেলো 1/10, মিল্কের থেকে 1/10 মাইনাস হয়ে গেলো। এবার সিমিলারলি যখন যেটা মিল্ক যেটা অবশিষ্ট থাকছে, সেকেন্ড ফেজে আমি যখন সেখান থেকে যখন 1/10 মিক্সচার বের করবো, তখন আবারও সেই অবশিষ্ট মিল্কের 1/10ই বেরোবে, মানে 9/10 মিল্ক হলো আমার মানে থাকবে আফটার সেকেন্ড ফেজ। এবং থার্ড ফেজের পরেও সিমিলারলি তাই হবে। তার জন্য আমরা এই লেন্দি প্রসেসটা যাতে আমাদের না করতে হয়, তার জন্য আমরা কি করি, ডিরেক্টলি আমরা মিল্ক বের করার জন্য 1000 মাল্টিপ্লাই 9/10 মাল্টিপ্লাই 9/10 মাল্টিপ্লাই 9/10। এবার এখানে 3টে শূন্য কেটে যাবে, 729 লিটার হয়ে গেল মিল্ক। এটা মিল্ক হয়ে গেল, বাকিটা তাহলে আমার কত হবে? 271 ওয়াটার হয়ে যাবে। ঠিক আছে, এবার সেটা এখানে
এখানে 100 লিটার দিই, আমি এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য 100 লিটার রেখেছি। এটা এবার 1/10, 100 লিটার যেহেতু 1/10 হচ্ছে, 100 লিটার জায়গায় কোনোটাতে 200 লিটারও হতে পারে, 300 লিটারও হতে পারে, ফ্র্যাকশন ফিগারও দিতে পারে, সেটা কোশ্চেন অনুযায়ী আমরা সেগুলোকে সলভ করবো। ঠিক আছে, তো এখানে আপনারা বুঝতে পারলেন তাহলে এই জিনিসটা, যে আমরা এই প্রসেসটা আমরা কেন করি। আমরা মুখস্থ করে আসি, যে বুঝতে পারি না, একটা বোঝার মাঝখানে খামতি থেকে যায়, আমরা মুখস্থ করে আসি। কিন্তু আজকে আমি চেষ্টা করলাম আপনাদের কাছে এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য। তো এটা একটা কনসেপ্ট হয়ে গেল। তো সিমিলারলি আমরা এখন এটাকেও দেখব। আগেরটার মধ্যে যেহেতু আমার টোটাল মিল্কের কোয়ান্টিটি ছিল, তো আমি সেখান থেকে সেই হিসাবে বের করেছি। এখন আপনারা একটা জিনিস দেখতে পাবেন, এখানে মিল্ক এখানে পার্সেন্টেজে আছে 70% এবং ওয়াটার রয়েছে 30%। ঠিক আছে, তো এরকম যখন কোশ্চেন যখন আসবে যে অলরেডি একটা মিক্সচার রয়েছে এবং মিক্সচার থেকে বেরোবে, তখন অলওয়েজ আপনাকে বলবে ফার্স্ট ফেজ থেকেই মিক্সচার বের করছে ওরা। এই যে দেখুন, এখানে যখন দেখতে পাচ্ছেন 10% মিক্সচার বের করছে ফার্স্ট ফেজে, 20% মিক্সচার বের করছে সেকেন্ড ফেজে, এবং 30% মিক্সচার বের করছে থার্ড ফেজে। ঠিক আছে, তো এবার হয়তো এখানে কোশ্চেন দিয়ে দিল যে মিল্কের পার্সেন্টেজ, হোয়াট ইজ দ্য মিল্ক আফটার থার্ড ফেজ। এখানে হয়তো দিয়ে দিল যে আপনাকে কোশ্চেনটা, যে হোয়াট ইজ দ্য মিল্ক আফটার থার্ড ফেজ। ঠিক আছে, তো মিল্ক এখানে আমার 70% রয়েছে যে কোনো মিক্সচারে, এবং ওয়াটার রয়েছে 30% কোনো একটা মিক্সচারে। তো এবার মিল্ক এবং ওয়াটার 7:3 আছে, 70% এবং 30%। তো এবার প্রথম ফেজের পরে 10% বের করছে, তাহলে আমি কি বলেছিলাম, 10% হলো মিক্সচার বেরোচ্ছে, তার মানে কি মিল্কও 10% বেরোবে এবং ওয়াটারও 10% বেরোবে। তাহলে মিল্ক, আমি শুধু মিল্ককে ধরে করবো, যেহেতু কোশ্চেনের মধ্যে মিল্ক চেয়েছে। তো আমি মিল্কে যেহেতু 70% আছে, কোনো লিটার নেই, আমি তাহলে পার্সেন্টেজকে আমি ধরবো এখানে। তো মিল্ক ইজ ইকুয়াল টু 70% মাল্টিপ্লাই 1/10 মাইনাস হচ্ছে ফার্স্ট ফেজের পরে, তাহলে কত থাকছে বেজে 9/10। ফ্র্যাকশন পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কনভার্ট যদি আপনাদের অসুবিধা হয়, আমি একটা ভিডিও বানিয়েছি, হাওয়েভার আমি আরও ভিডিও আপলোড করবো সেটা রিগার্ডিং, কিন্তু ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমি অ্যাড করে দেবো এই ভিডিওর পিন কমেন্টে হোক বা ওপর আই বটনে আমি অ্যাড করে দেবো সেটাকে। যাই হোক, তো ফার্স্ট ফেজের পরে মিল্ক থাকছে এখানে 70%-এর 9/10%, সেকেন্ড ফেজ পরে 20% মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত থাকছে 4/5। ফেজ 30% বেরিয়ে যাচ্ছে, মানে 3/10 বেরিয়ে যাচ্ছে, থাকছে কত 7/10। ঠিক আছে, এবার আমাকে এটা ক্যালকুলেট করতে হবে, তাহলে হয়ে যাবে। ক্যালকুলেট কত আসবে, একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, এখানে 50 আছে, আমি নিজের সুবিধার জন্য আমি নিচে 100 করে নেবো এটাকে, তো উপরে নিচে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। তো কত হচ্ছে 5 × 10, আচ্ছা সরি 50 এবং এই নিচে, আচ্ছা তো এটা এবার নিচে কত হয়ে যাচ্ছে 50 2 100, আচ্ছা, এবং এটা উপরে 7×63 মাল্টিপ্লাই 428 × 56। ঠিক আছে, তো এবার 56কে 60 দিয়ে মাল্টিপ্লাই করবো আমি ফার্স্টে, ঠিক আছে 56 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। 63 56 3 4 1 34 37 3 5 15 5 1 5 6 30 31 8 7 12 1 2 3 2 5 3 35 28, তাহলে দুটো শূন্য কেটে গেলে মাঝখানে পয়েন্ট পড়ে যাবে 35.28। এটা হলো মিল্ক থাকবে আফটার থার্ড ফেজ। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম। এবার আমি তাহলে কোশ্চেনের দিকে আমি যাচ্ছি, মুভ অন করছি। তারপরে যখন যেভাবে কোশ্চেন আসবে, আজকে আমি কিছু কোশ্চেন ডিসকাস করব, নেক্সট আবার অন্য ভিডিওতে আমি আরও কিছু কোশ্চেন ডিসকাস করব। তো যেভাবে কোশ্চেন আসবে সেভাবে আমি যদি কনসেপ্ট কিছু নতুন থাকে আমি সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। ওকে, তো চলুন ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। আমি এখানে ভিডিওটা, তো চলুন ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। আপনারা ভিডিওটা পজ করে কোশ্চেন সলভ করতে পারেন, আমি স্টার্ট করছি ডিরেক্টলি। ঠিক আছে, তো প্রথমে কোশ্চেন পড়বো। আমাদের এক্সামে যেটা সব থেকে ফার্স্ট রুল সেটা হলো কোশ্চেনকে ভালো করে পড়া। হয়তো কোশ্চেনের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা জন্য হয়তো আমাদের কোশ্চেনটা অনেক কম সলভ করতে হয়, কিন্তু ভালো করে না পড়ার জন্য আমরা অনেক কিছু করে ফেলি, হয় এবার কোশ্চেনের মধ্যে অত কিছু বের করতে হয়তো চায় না। তো তার জন্য আমরা কোশ্চেনকে ভালো করে পড়বো প্রথমে। তো এ ভেসেল হ্যাজ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 3:2। একটা ভেসেলের মধ্যে দুধ এবং জল রয়েছে, যেটাতে 3:2 আছে। সাম ওয়াটার অ্যাডেড ইন দ্য মিক্সচার অ্যান্ড আফটার দ্যাট মিল্ক অ্যান্ড ওয়াটার বিকাম 5:6। কিছু জল অ্যাড করা হয়েছে,
তারপরে সেটা 5:6 হয়ে গেছে মিল্ক এবং ওয়াটারের রেশিও। তো ফাইন্ড আউট হাউ মাচ ওয়াটার অ্যাডেড ইফ মিল্ক ইনিশিয়ালি ওয়াজ 45 লিটার্স। যদি মিল্ক যদি প্রথমে 45 লিটার থেকে থাকে তাহলে ওয়াটার কতটা অ্যাড করা হয়েছে সেটা এখানে জানতে চেয়েছে। তো এখানে আমি কোশ্চেনের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মিল্ক শুরুতে এবং শেষে সেম ছিল, ঠিক আছে। ইনিশিয়ালি মিল্ক যেটা আছে শেষেও মিল্ক তাই আছে, কারণ শুধু ওয়াটার অ্যাড করা হয়েছে, মিল্কের সঙ্গে কোনো রকম ছেড়ছাড় করা হয়নি, ঠিক আছে। তো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে রেশিও এখানে আর এখানে আলাদা আলাদা রয়েছে। তো আমার প্রথমে কি করা দরকার, মিল্ককে আমি এক করে দেব। তো মিল্ক হলো ফার্স্ট রেশিওতে রয়েছে 3:2 ইনিশিয়ালি, এবং যখন আমি ওয়াটার অ্যাড করে দিলাম সেখানে তখন হয়ে গেল 5:6, তাই তো। তো এবার আমাকে মিল্কটাকে এক করতে হবে। তো আমি জানি যে যখন কোনো রেশিওর কোনো একটা পার্টকে আমাকে সিমিলার করতে হয় তখন আমি ইন্টারচেঞ্জলি আমি সেটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমি ফার্স্ট রেশিওকে আমি মাল্টিপ্লাই করে দেবো 5 দিয়ে, আর সেকেন্ডকে করে দেবো 3 দিয়ে। তাহলে কত আসছে 15:10, আর এটা আসছে 15:18, ঠিক আছে। তো আমি বুঝে বুঝে করছি তাই আমি একটু স্লো করব। আপনারা চাইলে ভিডিওটিকে 1.5x বা 1.25x দেখতে পারেন সুবিধার জন্য, ঠিক আছে। তো এখানে আমার তাহলে মিল্ক আমার এখানে সেম হয়ে গেল, ওয়াটার চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। তো এবার মিল্ক আমার সেম রয়েছে। এবার আমাকে কি বলেছে এখানে, হাউ মাচ ওয়াটার অ্যাডেড ইফ মিল্ক ইনিশিয়ালি ওয়াজ 45 লিটার। তার মানে আমাকে মিল্কের ভ্যালুটা দেওয়া আছে। এই 15 রেশিওর ভ্যালু আমাকে দিয়ে রেখেছে কোশ্চেনের মধ্যে কত, 45 লিটার্স। তাহলে 15-এর ভ্যালু যদি 45 লিটার্স হয় তাহলে এক রেশিওর ভ্যালু 3 লিটার। তাহলে কি চেয়েছে, ওয়াটার কতটুকু আছে, ওয়াটার কতটা অ্যাড করা হয়েছে। ওয়াটার এখানে অ্যাড করা হয়েছে 8 রেশিও। তো 8 রেশিওর ভ্যালু হয়ে যাবে 24 লিটার্স, ঠিক আছে। এটা তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমি যদি এটাকে বেসিক নিয়মে করতে যেতাম, কারণ ব্যাংকের মেন্সে সিম্পল থাকবে না, কোশ্চেন লেন্দি থাকবে, কিন্তু কোশ্চেন আপনার কাছ থেকে চাইবে সেম জিনিসই, হয়তো ভেরিয়েবল সেখানে বেশি থাকবে, নিউমেরিক্স আপনাকে দেবে না XYZ এভাবে মিলিয়ে মিশিয়ে দেবে, তখন আপনাকে বেসিকটাও জানা দরকার। তো আমি চট করে আমি একবার বেসিকটা অল্প দেখিয়ে দিচ্ছি, আমি সলভ করবো না, কিন্তু কি করে আমরা করবো বেসিকটাতে সেটা আমি একটু বলে দিচ্ছি। তো এখানে আমাকে দিয়ে রেখেছে যে 45 লিটার্স হলো ইনিশিয়ালি মিল্ক ছিল। তো আমি এখান থেকে প্রথমে 3:2 আছে, এটার ভ্যালু আছে 45 লিটার্স, ঠিক আছে। সরি, এখানে মিল্কের ভ্যালু আছে 45 লিটার্স। তো আমার এখান থেকে এক রেশিও ভ্যালু বেরিয়ে যাচ্ছে 15। তো সুতরাং ওয়াটার আছে হলো 30 লিটার এবং মিল্ক আছে হলো 45 লিটার্স, ঠিক আছে। তো এবার আমি এখানে কি করব, সিমিলারলি একটা আমাকে ইকুয়েশন করতে হবে, সেটা হলো 45, মিল্কে কিছু অ্যাড হচ্ছে না, তাহলে মিল্ক যেকে সেই থাকবে। ওয়াটার কত আছে 30 লিটার, 30 প্লাস হয়ে যাবে x, আমি ধরে নিচ্ছি যে x কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাড করা হয়েছে। অ্যাড করার পরে আমার কত আসলো 5/6। এই ইকুয়েশনটাকে সলভ করে নেবেন, তো তাহলে আমার x এর ভ্যালুটা বেরিয়ে যাবে। x আমাকে এখানে চেয়েছে যে কতটা আমাকে ওয়াটার অ্যাড করতে হয়েছে, তো এটা বেসিক হয়ে গেল। এটা আপনারা সলভ করে নিতে পারেন এই ইকুয়েশনটা, বা এইভাবে আমরা বেসিক করব। যখন আমাদের কোশ্চেন লেন্দি হবে, যখন অনেক ভেরিয়েবল থাকবে, তখন আমাদের বেসিকটা আমাদের খুব দরকার। আমাদের ইকুয়েশন বানানোটা শেখা খুব দরকার, এবং সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন শর্ট ট্রিক্স এখন এত মানে প্রচলিত হয়ে গেছে যে আমরা সেটার জন্য আমরা ইকুয়েশন বানাতে পুরো ভুলে গেছি। এবং ইকুয়েশন বানানো বড় আপনি যখন কোশ্চেন সলভ করবেন তখন সেখানে ইকুয়েশনটা বানানো খুব দরকার। তখন যেমন ডিআই আপনি যখন সলভ করবেন, কোয়ান্টের ডিআই যখন সলভ করবেন, সে সময় আপনি ইকুয়েশন যদি না বানাতে পারেন তখন খুব সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। এ ভেসেল হ্যাজ মিল্ক 800 লিটার্স, ফার্স্ট উই রিপ্লেস 10% মিল্ক with water and the same process repeated twice more, find out the quantity of water at last। মানে বলেছে একটা ভেসেলের মধ্যে দুধ রয়েছে 800 লিটার, প্রথমে আমরা রিপ্লেস করছি 10% মিল্কে। এখানে যেমন দেখুন ওয়াটার যেটা রয়েছে একটু ঘুরিয়ে দিয়েছে, যে ফার্স্ট উই রিপ্লেস 10% মিল্ক উইথ ওয়াটার, তো 10% মিল্ককে প্রথমে আমরা রিপ্লেস করছি ওয়াটারের সঙ্গে, অ্যান্ড দ্য সেম প্রসেস রিপিটেড টুয়াইস।
সেম প্রসেসটাকে দুবার আরও রিপিট করা হয়েছে। তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে প্রথমবার যখন 10% মিল্ক বের করে ওয়াটার অ্যাড করা হবে, তো সেকেন্ড যেখানে এখানে লিখেছে যে দ্য সেম প্রসেস রিপিটেড টয়েস, মানে আরও দুবার করেছে। তো সেকেন্ড অ্যান্ড থার্ড বার কিন্তু মিল্ক শুধু রিপ্লেস হবে না, মিল্কের সঙ্গে ওয়াটারও রিপ্লেস হবে, মানে 10% মিক্সচার এখানে বলতে চাইছে। তো এটা ওয়ার্ড বিটুইন দ্য লাইন্স আছে, আমাদেরকে সেটা বুঝে নিতে হবে। ওকে, তো আমি এটা সলভ করছি। তো কী হবে, সিমিলারলি যে আমি যেরকম করেছিলাম প্রথমে, তো 800 লিটার আমি প্রথমে মিল্কটা বের করে নেব, যেহেতু এখানে মিল্ক দিয়েছে, মিল্ক বের করে নেব আমি প্রথমে। মিল্ক যেটা বেরোবে সেটা হলো মিক্সচারের থেকে মাইনাস করে দিলে আমার ওয়াটার বেরিয়ে যাবে। তো মিল্ক আমার 800 লিটার আছে, ফার্স্টে রিপ্লেস করেছে 10% মিল্ককে ওয়াটারের সঙ্গে। তাহলে 10% মানে কত, 1/10, 1/10কে মাইনাস করেছে, তার মানে আমার কাছে মিল্ক কত থাকবে, 9/10 মাল্টিপ্লাই এটা আফটার ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজের পরে কত হচ্ছে, আবার 10% মিক্সচারকে চেঞ্জ করবে, মানে সিমিলারলি আমার এই প্রসেসের পরে মিল্কটা যে পরিমাণ থাকবে সেই পরিমাণের থেকে আবার 10% মিল্ক আমার বেরিয়ে যাবে, তাহলে 9/10 হয়ে যাবে। সিমিলারলি আরেকবার হবে 9/10। ঠিক আছে, তো এবার এখানে ক্যালকুলেশন করতে হবে, একটু দুটো শূন্য কেটে দেবো। আচ্ছা, 9-এর কিউব কত, 729, 729 মাল্টিপ্লাই বাই 8, মানে 72 দিয়ে 7, 16 16 আসলে 23 3 2, 7 56 2 58, 58 বাই এত বাই 10, তখন ইজ ইকুয়াল টু 583.2। এটা হলো মিল্কের পরিমাণ আফটার থার্ড ফেজ। ঠিক আছে, তার মানে আমার ওয়াটার কত হবে, 800 মাইনাস 583.2 কষ্ট কত হচ্ছে, তাহলে এখানে 200, এখানে 16.8, মানে 216.8 লিটার। ঠিক আছে, তো এটা হলো থার্ড কোশ্চেন আছে। তো চলুন ফার্স্টে কোশ্চেনটাকে পড়ে নিই। 3 bottles of same capacity আর 30%, 50% and 20% ফুল উইথ অরেঞ্জ জুস রেসপেক্টিভলি। তিনটে সেম কোয়ান্টিটির বোতল আছে, মানে তিনটে সেম ক্যাপাসিটির বোতল আছে, যেটা 30%, 50% এবং 20% করে ভর্তি করা আছে অরেঞ্জ জুসের দ্বারা। দ্য বটলস ফিল্ড আপ কমপ্লিটলি বাই অ্যাডিং গোয়াবা জুস, মানে বাকি পোর্শন যেটা আছে বোতলগুলোর মধ্যে সেটাকে গোয়াবা জুস দিয়ে ফিল করে দেওয়া হলো। দ্য হোল কন্টেন্ট এমপ্টিড অন অ্যানাদার ভেসেল, পুরো তিনটে বোতলকে আরেকটা নতুন ভেসেলের মধ্যে মানে খালি করা হলো। ফাইন পার্সেন্টেজ অফ গোয়াবা জুস অন দ্য ভেসেল, গোয়াবা জুসের পার্সেন্টেজটা ফাইনালি জানতে চেয়েছে কত পার্সেন্ট আছে সেই ভেসেলের মধ্যে। তো আমি এটাকে দুটো প্রসেসে করব। একটা তো একদম পুরো ইজিলি মানে আপনারা বুঝে যাবেন, একদম আমি হলো ভেঙে ভেঙে দেখিয়ে দেবো। একটা সেকেন্ড আর একটা প্রসেসও করবো, সেটা ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট আমি করবো এটাতে। তো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে আমি ইজিটা করে দিচ্ছি, যেটা মানে একদম লেমন, যে আমরা এখান থেকে বুঝতেই পারছি। তিনটে সেম ক্যাপাসিটির আছে, তো আমরা 100 100 100 করে ধরতে পারি। 100 100 100, তিনটে আমরা 100 100 করে ধরছি। 30% অ্যাপেল জুস রয়েছে, তো অ্যাপেল গোয়াভা, অরেঞ্জ জুস, এখানে অরেঞ্জ গোয়াভা, অরেঞ্জ গোয়াভা। তো অরেঞ্জ হলো 30 আছে, 30% 130% হলো, তাহলে 30 হয়ে গেল অরেঞ্জ। আর তাহলে গোয়াভা হয়ে যাবে 70, যেহেতু ফুল করতে হবে বলেছে, 100কে ফুল করতে হবে, তো 30 অলরেডি ফুল করা আছে, তো বাকিটা ফিল করতে হলে 70 আমাকে গোয়াভাতে করতে হবে। সিমিলারলি এখানে হলো 50% আছে, তার মানে 50 হয়ে গেল, আর বাকি আরও 50 দিতে হবে। এখানে আছে হলো অরেঞ্জ হলো কত, 20, তাহলে এখানে 80 দিতে হবে, এখানে 80 দিয়ে দিলাম। তো এবার এখানে কত আছে, আমি যদি কেজি ধরে নিই, কেজি কেজি কেজি, তো এখানে সবগুলো কেজিতে হয়ে গেল। ঠিক আছে, তো এবার এখানে কি চেয়েছে জানতে, যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ গোয়াভা জুস অন দ্য ভেসেল। তো টোটাল তো আমার কাছে 300ই হচ্ছে, 300 কেজি হচ্ছে, তো 300 হলো টোটাল। আউট অফ গোয়াভার পার্সেন্টেজ কত বলেছে, গোয়াভা কত আছে, 80, 50, 130 আর 70, মানে 200, 0 কেটে গেল, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 66.66% হয়ে যাবে। এটা হইলে গোয়াভার পার্সেন্টেজ। এটা নর্মালি ক্যালকুলেশন করলে আপনি এটা করতে পারবেন। তো এবার সেকেন্ড আমি ওয়েটেড অ্যাভারেজটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ওয়েটেড অ্যাভারেজ অনেক কোশ্চেনের মধ্যে কাজে লাগবে করতে। তো 30%, 50%, 20% বলেছে, যেহেতু সেম ক্যাপাসিটি বলেছে, তো আমি এটাকে 1:1:1 ধরে নিচ্ছি, 1:1:1 ধরে নিচ্ছি ওয়েটেড অ্যাভারেজে। তিনটে সেম ক্যাপাসিটি বটল আছে, তিনটাতে 1:1:1 রেশিওর কনসেপ্টে করবো আমি। তো 30% বলেছে, 50% বলেছে, 20% বলেছে অরেঞ্জের। আমি তাহলে ফাইনাল যেটা ভেসেল যেটা আছে সেখানে আমি অরেঞ্জের কোয়ান্টিটি বের করে নিচ্ছি, তাহলে আমি সেটার থেকে আমি মাইনাস করলে আমার এসের কোয়ান্টিটি আপনার কি আছে, গোয়াভা জুসের কোয়ান্টিটি বেরিয়ে যাবে। তো
30 মাল্টিপ্লাই বাই 1, এটা হলো কোয়ান্টিটিকে আমরা মাল্টিপ্লাই করবো পার্সেন্টেজ দিয়ে। এখানে পার্সেন্টেজের জায়গায় এখানে অন্য কিছু থাকতে পারতো, নাম্বারও থাকতে পারতো, পার্সেন্টেজ আছে দেখে আমরা পার্সেন্টেজে বের করবো, ঠিক আছে। তো 30 মাল্টিপ্লাই বাই 1 30 প্লাস 50 মাল্টিপ্লাই বাই 1 50 প্লাস 20 মাল্টিপ্লাই বাই 1 20 আপন টোটাল কোয়ান্টিটি যেটা আছে সেটা হয়ে যাবে। ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট এটাই। তো কত আছে 1 + 1 + 1 3 ইজ ইকুয়াল টু 50 30 80 20 100 ডিভাইডেড বাই 3 33.33% হয়ে গেল। এটা আমার বেরিয়ে গেল অরেঞ্জ জুস, ঠিক আছে। এবার তাড়াহুড়ো চোখ করে আমরা এটা করে, কিন্তু এটা অপশনে থাকবে, এই 33.33% অপশনে থাকবে। আমরা এটাকে মার্ক করে এক্সাম হলে মার্ক করে চলে আসতে পারি, কারণ প্রেশারে থাকি আমরা। তো এর জন্য এটা আমাদেরকে দেখতে হবে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ গুয়াভা জুস চেয়েছে। গুয়াভা জুস কত, 100 থেকে মাইনাস করে দেবো, এটা 66.66%, ঠিক আছে। এখন আমরা কোশ্চেন নাম্বার 4 সলভ করে নেব। এটা একটা প্রি লেভেলের কোশ্চেনই বলতে পারেন আপনারা, খুবই ইজি কোশ্চেন। এ ডেয়ারি ফার্মার্স ক্যান কন্টেন্স 6 লিটার অফ মিল্ক। একটা ডেয়ারি ফার্মারের ক্যানের মধ্যে 6 লিটার মিল্ক আছে। হিজ ওয়াইফ অ্যাডস সাম ওয়াটার টু ইট সাচ দ্যাট মিল্ক অ্যান্ড ওয়াটার আর ইন দ্য রেশিও অফ 4:1। কিছু পরিমাণ ওয়াটার অ্যাড করলো তার ওয়াইফ সেখানে, তারপরে মিল্ক এবং ওয়াটারের রেশিও হয়েছে 4:1, ঠিক আছে। তো হাউ মেনি লিটার্স অফ মিল্ক শুড দ্য ফার্মার অ্যাড, ফার্মারকে কতটা আরও মিল্ক অ্যাড করতে হবে, সো দ্যাট দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার আর ইন দ্য রেশিও অফ 5:1। মানে প্রথমে হলো 6 লিটার মিল্ক ছিল, সেখানে তার ওয়াইফ হলো কিছুটা পরিমাণ জল মিশিয়ে দিয়েছে, তারপর জল মেশানোর পরে সেটার মিল্ক এবং ওয়াটারের রেশিও হয়েছে 4:1, এবং তারপরে কতটা পরিমাণ ফার্মারকে আরও দুধ অ্যাড করতে হবে সেই মিক্সচারের মধ্যে, যাতে ফাইনাল মিক্সচারে মিল্ক এবং ওয়াটারের রেশিও হয় 5:1, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখতে হবে যে সেকেন্ড মানে মিক্সচার করার পরে এখানে এবং এখানে এই কেসের মধ্যে কিন্তু আমরা ওয়াটার কিন্তু কোথাও কিন্তু অ্যাড হয়নি, তো ওয়াটার সেম রাখতে হবে। হাওয়েভার কোশ্চেনের মধ্যে ওয়াটার সেমই আছে, 1 এখানে আছে, 1 এখানে আছে। তো তাহলে আমাকে এখানে চেঞ্জেস করার কিছু দরকার নেই। তো 6 লিটারের ভ্যালু এখানে কোশ্চেনে সোজাসুজি দেওয়া আছে 4, মানে 4 রেশিওর ভ্যালু দেওয়া আছে 6। তাহলে 4 এর ভ্যালু যদি 6 লিটার হয়, তাহলে 1 রেশিও ভ্যালু হয়ে যাবে 1.5, ঠিক আছে। 1.5 হয়ে যাচ্ছে 1 রেশিওর ভ্যালু, ঠিক আছে। এবার 1.5 যদি 1 রেশিওর ভ্যালু হয়, তাহলে আমাকে কতটা দুধ অ্যাড করতে হবে যাতে পরে 5:1 হয়। তাহলে 4:1 ছিল, এখান থেকে হয়ে যাচ্ছে 5:1। তাহলে কতটা অ্যাড হচ্ছে, +1 অ্যাড হচ্ছে। 4 দুধ ছিল, সেখান থেকে 5 হয়ে গেলো, তার মানে 1 অ্যাড হলো। 1 এর ভ্যালু এখানে কত দেওয়া ছিল, 1.5। তাহলে 1.5 আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 1 রেশিওর ভ্যালু 1.5 ছিল, তো 1.5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। 1.5 লিটার্স হলো দুধ অ্যাড করতে হবে, তাহলে আমাদের 5:1 দুধ এবং জলের অনুপাত হয়ে যাবে। এটাকে আমি একবার বেসিক দিয়েও আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আমি ইকুয়েশন সলভ করবো না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। 4:1 আছে হলো প্রথমবার মিল্ক এবং ওয়াটার অ্যাড করার পরে 4:1 আছে। তাহলে হলো আমার মিল্কের রেশিও, তো আমি ওয়াটার তো অ্যাড করা হয়নি প্রথমবারে, তাহলে শুধুমাত্র তাহলে মিল্ক হলো এখানে 6 লিটার বলে যে আছে, তাহলে 4 ভ্যালু তার মানে 6 দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে 4:1 আছে, তো আমি মিল্ককে যদি আমি ধরি 4x আর ওয়াটারকে যদি ধরি x, ঠিক আছে, x 4x। তাহলে 4x এর ভ্যালু এখানে দেওয়া আছে 6 লিটার আছে মিল্ক, তাহলে x এর ভ্যালু বেরিয়ে যাবে 1.5 লিটার, ঠিক আছে। এটা বেরিয়ে গেল x এর ভ্যালু। তাহলে ওয়াটার এখান থেকে বেরিয়ে যাচ্ছে কত, 1.5 লিটার। মানে আফটার জল মেশানোর পরে, ওর মিসেসের জল মেশানোর পরে মিক্সনের মধ্যে ছিল হলো 1.5 লিটার, হলো ওয়াটার ছিল হলো 1.5 লিটার, আর মিল্ক ছিল হলো 6 লিটার, ঠিক আছে। এবার তারপরে কতটা দুধ অ্যাড করেছে আমরা জানি না, কতটা দুধ অ্যাড করেছে। তাহলে 6 লিটার 6 প্লাস দুধ জানি না কত অ্যাড করেছে, y আমি ধরে নিচ্ছি, ডিভাইডেড বাই ওয়াটার কোনো অ্যাড করা হয়নি, তাহলে 1.5ই থেকে যাবে। এটা ইজ ইকুয়াল টু রেশিও কত হচ্ছে 5:1, 5/1। এবার এটাকে সলভ করলেই আমাদের y এর ভ্যালু বেরিয়ে যাবে। আমি করে দিচ্ছি সলভ। y + 6 ইজ ইকুয়াল টু 5 × 5 = 7.5। তাহলে y এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে 1.5। 7.5 থেকে 6 মাইনাস হয়ে যাবে, 1.5 হয়ে যাচ্ছে। এটা প্রি লেভেলের কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। আপনাদের যেটা স্টেট লেভেল এক্সামগুলো যে আছে, ওখানে এরকম লেভেলের কোশ্চেনই এসে থাকে। তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে মুভ অন করে যাব। তো চলুন নেক্সট কোশ্চেনটা সলভ করে নিই। A vessel had some milk in it.
a farmer replaced some milk with water and this process he did twice more. মানে একটা পাত্রের মধ্যে কিছু মিল্ক ছিল, ফার্মার সেখান থেকে কিছুটা পরিমাণ দুধ ওয়াটারের সঙ্গে চেঞ্জ করেছে, মানে পরিবর্তন, মানে কিছুটা দুধ বের করে নিয়ে সেখানে ওয়াটার অ্যাড করেছে, এবং দিস প্রসেস হি ডিড টোয়াইস মোর, মানে এই সেম প্রসেসটাকে ও আরও দুবার রিপিট করেছে। In the final mixture the ratio of the milk and water is 343 ratio 169, মানে ফাইনাল মিক্সচারের মধ্যে হলো মিল্ক এবং ওয়াটারের রেশিও হলো 343 রেশিও 169। ফাইন্ড হাউ মাচ পার্সেন্ট চেঞ্জেস হি ডিড অন এভরি স্টেজ, মানে ও কত পার্সেন্ট করে চেঞ্জেস করেছিল, মানে কত পার্সেন্ট মিল্ক বের করে সেখানে ওয়াটার অ্যাড করেছে, সেকেন্ড টাইমে কত পার্সেন্ট মিক্সচার বের করে সেখানে ওয়াটার অ্যাড করেছে, সেটা এখানে চেয়েছে যে প্রত্যেকটা স্টেজের মধ্যে কত পার্সেন্ট করেছে। তার মানে আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে পার্সেন্টেজ অফ চেঞ্জেস অন এভরি স্টেজ ইজ সেম, মানে প্রথম স্টেজে মিল্ক বের করে ওয়াটার অ্যাড করেছে, সেকেন্ড স্টেজে মিক্সচার বের করে ওয়াটার অ্যাড করেছে, এরকম করে প্রত্যেকটা স্টেজের মধ্যে পার্সেন্টেজ অফ চেঞ্জেস উইল বি সেম। ঠিক আছে, তো চলুন সলভ করে ফেলি। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, মানে কোশ্চেনের মধ্যে কোনো ডিরেক্ট ডেটা দেওয়া নেই, শুধুমাত্র আমার ফাইনাল মিক্সচারের রেশিও আমার কাছে আছে। তো আমাকে এখান থেকে আমাকে কোশ্চেনটাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে একটা সামথিং হলো, এখানে আমার কাছে মিল্ক ছিল। ঠিক আছে, এবার এটা মিল্ক, এবার মিল্কের থেকে ফার্স্ট চেঞ্জেসের পরে এখানে মিল্ক রেশিও ওয়াটার আছে আফটার ফার্স্ট চেঞ্জ, সেকেন্ড চেঞ্জের পরেও সেম আছে মিল্ক রেশিও ওয়াটার, থার্ড চেঞ্জের পরেও মিল্ক রেশিও ওয়াটার আছে। ঠিক আছে, তো এবার এখানে দিয়েছে, আমরা মনে আছে আমরা শুরুতে আমরা করেছিলাম যে আমরা মাল্টিপ্লাই করতাম, মানে যতটা মিল্ক ছিল এই মিল্কের সঙ্গে আমরা পার্সেন্টেজ ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করতাম। তো এবার এখানে যদি আমার 343 লিটার যদি আমার যদি মানে 343 রেশিও যদি আমার যদি মিল্ক থাকে, তো মিল্ক যদি আমার 343 রেশিও হয়, তার মানে টোটাল কোয়ান্টিটি আমার কত হয়ে যাবে, অ্যাড করবো আমি দুটোকে, 9 3 12 থাকলো 1, 6 4 10 11 থাকলো 1, 4 1 5, 512 আমি এটাকে লিটার ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এটা লিটার, এটা লিটার আমি অ্যাজিউম করছি। মিল্ক আমার কাছে 343 লিটার আছে ফাইনাল মিক্সচারের মধ্যে, আর টোটাল আমার কোয়ান্টিটি হলো 512। ঠিক আছে, তার মানে আমার ফাইনাল রেজাল্ট যেটা এসছে 343/512, মানে এই মিল্কের সঙ্গে আমি কিছু একটা পার্সেন্টেজ ফ্যাক্টর ছিল যেটা x/y, এটা এবার এটাই প্রত্যেকবার হয়েছে, এটা ফার্স্ট টাইম হয়েছে, সেকেন্ড টাইম এটা হয়েছে, থার্ড টাইম এটা হয়েছে, তার মানে এটা আমি পাওয়ার বাই 3 করে দিতে পারি, ইজুয়াল টু আমার 343/512 এসছে, তাই তো, এটার কিউবে পাওয়ার 343/512 এসছে। তো এবার আমাদেরকে নাম্বার দেখে এখানে বুঝতে হবে যে এটা কার কিউব আছে। এই কোশ্চেনটা কিন্তু সোজাসুজি দেয়নি, এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। তো আমাকে এখানে কিউব আমি যদি না জানতে পারি তাহলে আমি কিন্তু এই কোশ্চেনটা সলভই করতে পারবো না। তো আমি এখান থেকে দেখে আমি ডিরেক্টলি দেখতে পাচ্ছি যে এটা 7 এর কিউব আছে এবং এটা 8 এর কিউব আছে। ঠিক আছে, 7 7 49 এবং 49কে 7 দিয়ে গুণ করলে কিন্তু এটাই আসে। ঠিক আছে, ঠিক আছে, তো এবার এটা হয়ে গেল। তার মানে এখানে তার মানে মিল্ক যেটা ছিল, মিল্কের সঙ্গে 7/8 3 টাইমস হয়েছে, তাই তো। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে প্রথমবার আমার মিল্কের থেকে যখন বেরিয়েছিল তখন মিল্কের থেকে বেরোনোর পরে মিল্কের অবশিষ্ট ছিল হলো 7/8, তার মানে 1/8 বেরিয়েছিল, 1/8 তার মানে বেরিয়েছিল মিল্ক প্রথমবারের পরে, সেকেন্ড বারের পরে 1/8 মিক্সচার বেরিয়েছে, তার মানে আমার পার্সেন্টেজ অফ চেঞ্জেস কত হচ্ছে 12.5%। আমি একটু ভেঙে ভেঙে বোঝালাম দেখে আপনাদের একটু সময় বেশি লাগলো। আমি যদি এক্সামের মধ্যে এই কোশ্চেনটাকে সলভ করতাম তাহলে কি করে সলভ করতাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। আমি এক্সামে সোজাসুজি দেখতাম যে আচ্ছা আমি কোশ্চেনটা পড়ে নিতাম, আমি দেখলাম যে এখানে ফাইনাল আমার কাছে এটা এসছে, তাহলে 343/169। আমি তখনই আমাকে বুঝে যেতে হবে যে ফাইনাল মিক্সচারে হলো 343 মিল্ক আছে আর টোটাল মিক্সচার আছে হলো 512। ঠিক আছে, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি যে এটা কিউব ফিগার আছে, আর বলেছে যে প্রত্যেকটা পার্সেন্টেজ চেঞ্জেস ওটা যেটা হয়েছে সেটা হলো ইকুয়াল হয়েছে, তাহলে এটা কিউবের আছে হলো 7/8 এর কিউব। 7/8 কিউব মানে আফটার ফার্স্ট চেঞ্জ 7/8 হয়েছে মিল্ক, তার মানে চেঞ্জেস কত হয়েছে 1/8 এর চেঞ্জেস হয়েছে, মানে 1/8 বের করা হয়েছে, তো 1/8 এর ভ্যালু 12.5। আমি কিন্তু এক্সামের মধ্যে এই তিনটে জিনিস লিখবো শুধু। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তো আজকের মতো আমি এতটুকুই রাখছি।
হ্যাঁ, তো নেক্সট ভিডিওতে আমি আবার কিছু কোশ্চেন সলভ করবো, কিছু হাই লেভেল কোশ্চেনও আমি নিয়ে আসবো। তো যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি বাংলায় আপনাদের সঙ্গে ম্যাথের কনসেপ্ট শেয়ার করবো এইভাবেই। স্টেট গভর্নমেন্টের এখন এক্সাম হয়তো নতুন নতুন বেরোবে আরও রিসেন্টলি, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল, এমটিএস, ব্যাংকের যে সমস্ত এক্সামগুলো রয়েছে, আইপিএস, পিও, আইপিএস ক্লার্ক, সমস্ত এক্সামগুলোর জন্যই এই কোয়ান্টের সেশনগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে। তো শেয়ার করবেন ফ্রেন্ডসদের সঙ্গে, আর নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আবার। তো ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।